হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানেন কি 2022 সালে আপনার মেসেঞ্জারে কতগুলা আপডেট করেছে, মেসেঞ্জারে কতগুলা ভালো ভালো ফিচার সেট করেছে, কতগুলো আকর্ষণীয় ফিচার যুক্ত করেছে, আপনারা কি সেটা জানেন? হয়তো আপনারা অবাক হয়ে গেছেন, কি এমন ফিচার যোগ করেছে আমরা জানি না। তো চলুন দেখিয়ে দিই আপনারা কি কি ফিচার্স মেসেঞ্জারে আপডেট হয়েছে 2022 সালে। তো ভিডিওটা অনেক লেন্থি হয়ে যেতে পারে, কারণ অনেকগুলো ফিচার্স আপডেট হয়েছে, সবগুলো ডিটেলসই দেখাবো প্রুফ সহকারে। তো সেই জন্য ভিডিওটা লেন্থি হয়ে যেতে পারে, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তাই বেশি কথা বলবো না, কারণ ভিডিও লেংদি হয়ে গেলে দেখতে গেলে আপনাদের অনেক সময় ইনভেস্ট হবে, অনেক এমবি খরচ হবে। তো বর্তমান মানুষের চাই কি কম সময়ে ব্যবহার করার মাধ্যমে বেশি কিছু জানতে চায়, সেই জন্য বেশি কথা বলবো না, চলে যাব মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটা কথা বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলে যাব মূল ভিডিওতে, লেটস গো। তো বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে আসার পর আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা রয়েছে সেটার হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে যাওয়ার পর যে মেসেঞ্জারের যে অফিসিয়াল ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা রয়েছে, মেসেঞ্জারের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা প্রথমে যে আপনার প্রোফাইলের উপরে যে লোগোটা দেওয়া আছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমরা প্রথমে দেখাবো প্রাইভেসি। এই প্রাইভেসি অপশনে যে কতগুলো আপডেট এনেছে সেগুলো আগে দেখাবো, প্রাইভেসি অপশনের গুলো। তো চলে যাই প্রাইভেসি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন লগইনস নামে একটা অপশন আছে। সো এই লগইনস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই লগইনসের কাজ হচ্ছে, আগে লগইনসে আপনার ডিভাইসে কতগুলো অ্যাপসে লগইন আছে, আপনার যে ফেসবুক সফটওয়্যারটা কতগুলো ডিভাইসে লগইন আছে এগুলো আপনি ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন। এটা এখন আপডেট করে আপনি মেসেঞ্জারের মাধ্যমে দেখতে পারবেন। দেখেন লগইনসে যাওয়ার পর এনে মেসেঞ্জারে কোন কোন ডিভাইসে লগইন আছে সেটা এখানে দেখতে পারতেছি। তো আমার এখানে অলরেডি একটাতেই লগইন নাই। যদি 3টা 4টা থাকে তাহলে আপনি এটা অন্য ডিভাইস যদি আপনার অপরিচিত মনে হয় সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন। তারপর চলে যায় ব্রেকে আসার পর দেখবেন সিকিউরিটি অ্যালার্ট নামের একটা অপশন আছে। এটাও 2022 সালে নতুন আপডেট করেছে। তো সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর সিকিউরিটি অ্যালার্ট এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর ব্রেকে চলে আসবেন। আসলে দেখবেন উপরে লেখা আছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড সেট। আপনি এখানে যে সেটিংগুলো করবেন, যার সাথে করবেন, এটা কিছু নির্দিষ্ট কির মাধ্যমে, নির্দিষ্ট ইম্পর্টেন্ট কির মাধ্যমে আপনি সেটিংগুলো করবেন। যদি এর বাইরে কোনো সেটিং হয় তাহলে অবশ্যই এই সিকিউরিটি অ্যালার্ট থেকে আপনাকে সিগন্যাল দিবে যে আপনি আপনি এই সিকিউরিটি অ্যালার্ট অন করার মাধ্যমে যে মেসেজগুলো করবেন, তো সেটা আর কেউ দেখতে পারবে না। এমনকি ফেসবুক কোম্পানি ওইগুলো দেখতে পারবে না, অন্য কেউ দেখতে পারবে না। কিছু সিক্রেট কির মাধ্যমে এই সেটিংসগুলো করবেন। তাহলে যদি সিক্রেট সেটিংগুলোর বাইরে আপনি কোনো কি ইউজ করেন তাহলে আপনার কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে আসবে যে আপনি এই মেসেজগুলা সেটিংগুলা অন্য কেউ দেখতে পারে। তো এই জন্য আপনি সিকিউরিটি অ্যালার্টটা অন করে দিবেন। এছাড়াও এখানে অনেকগুলো আরো অপশন আছে। মেসেজ ডেলিভারি, ব্লক অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখতে পারবেন আপনি কোনো অ্যাকাউন্ট ব্লক করে রাখছেন কিনা, কারো কোনো প্রোফাইল ব্লক আছে কিনা, এটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর আপনি ব্রেকে চলে আসেন। তারপর আছে মোটের স্টোরির অডিয়েন্স, এগুলা নতুন আপডেট করেছে। তো এখান থেকে ব্রেকে চলে যাব। ব্রেকে চলার পর আমি একটা সেটিংসের জন্য একটা প্রোফাইল অন করে নিলাম। অন করার পর আপনি এইখানে উপরে যে আই বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে স্ক্রল করে দেখবেন গো টু সিক্রেট কনভারসেশন। আপনারা জানেন যে আমরা সিক্রেট কিছু মেসেজ আগেও করতে, অনেকে জানেন অনেকে জানেন না। নিজের মোবাইল দিয়ে কারো কোনো প্রোফাইলের সাথে যদি সিক্রেট কোনো মেসেজ করেন, আগে সেটা স্ক্রিনশট করে নিয়ে নেওয়া যেত। স্ক্রিনশট করে কিছুক্ষণ পর মুছে যায়, সেই জন্য এটা স্ক্রিনশট করে নিয়ে যেত কিংবা স্ক্রিন রেকর্ড করা যেত। এটা এখন 2022 সালে এটা আপডেট করে দিয়েছে। আপনি সিক্রেট কনভারসেশন প্রবেশ করার পর দেখেন আমার প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনি দেখুন একটা মেসেজ করলেন, যেমন আমি হাই লিখলাম, দিকে সেন্ড করে দিলাম। দেওয়ার পর উপরে যে আই বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ডিসপেয়ারিং মেসেজ অপশনে ক্লিক করে এখানে আপনি টাইম সেট করে দিতে পারেন, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, যে কোনো একটা টাইম সেট করবেন। এই টাইমের ভিতরে মেসেজটা আবার রিমুভ হয়ে যাবে। তো তারপর আমি আবার ধরুন 5 সেকেন্ড করে দিলাম, তারপর ব্রেকে চলে আসলাম। তো এটা দেখবেন 5 সেকেন্ড পর অলরেডি এটা রিমুভ হয়ে যাবে। তারপর আপনি 5 সেকেন্ড পর এটা রিমুভ হয়ে যাবে। আর আগে এখান থেকে অনেকে স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড করে রেখে দিত, যাতে মুছে যাওয়ার আগে এটা ভিডিওটা তাদের কাছে রাখতে পারে। কিন্তু এটা আপডেট করে এটা রাখা যায় না।
যদি স্ক্রিনশট করেন তাহলে অপর পাশে যে মেসেজ করতে তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনার এই লেখাটা স্ক্রিনশট হচ্ছে। আর যদি স্ক্রিন রেকর্ড করেন সেটা ব্ল্যাক স্ক্রিন হিসেবে স্ক্রিন রেকর্ড হবে। তো এটা আপনি যেহেতু সেট করার পর আপনি যদি এটা ডিলিট করতে চান তাহলে আবার ভিতরে চলে যাবেন, এখানে অফ করে দিবেন, দেওয়ার পর ব্রেকে চলে আসবেন, ডিলিট চ্যাট অপশন আছে নিচে দিকে দেখবেন স্ক্রল করে, তো এই ডিলিট চ্যাট অপশনটাতে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি আবার এটা আগের প্রোফাইলে চলে আসবে। তো আবার প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করার পর আই বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন নিচের দিকে একটা অপশন আছে, ওয়ার্ড ইফেক্ট নামে একটা অপশন আছে। এই ওয়ার্ড ইফেক্টের কাজ হচ্ছে আপনি কাউকে কোনো মেসেজ সেন্ড করার পাশাপাশি কোনো ইমোজি বা ইফেক্টও পাঠাইতে পারবেন, কিন্তু আগে এটা করা যাইতো না, এটা 2022 সালে আপডেট করেছে। তো এটার কাজকে আমি দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ড ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি মনে করেন কাউকে কোনো একটা মেসেজ পাঠাইলেন, হাই হাই মেসেজটা পাঠাইলেন। তো আমি দেখুন আমি একটা এখানে মেসেজ করে দেখাচ্ছি, আমি হাই মেসেজটা করলাম। দেখুন হাই মেসেজটা করার পর একটা সাথে সাথে ইফেক্ট এবং ইমোজি সেন্ড হয়ে গেছে। তো আরেকটা লিখলাম হ্যালো, হ্যালো মেসেজটা লিখলাম, লেখার পরে আমি সেন্ড করে দিলাম। দেখুন হ্যালো মেসেজ সেন্ড করার পর আরেকটা ইমোজি এর সাথে সেন্ড হয়ে গেছে। এটা কিভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি। উপর আই বাটন আছে, আই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে ওয়ার্ড ইফেক্ট নামে একটা অপশন আছে সেই ওয়ার্ড ইফেক্টে ক্লিক করে দিবেন। ওয়ার্ড ইফেক্টে ক্লিক করার পর এখানে অ্যাড ওয়ার্ড অর প্রেস, এটা ক্লিক করে আপনি যে কোনো একটা ওয়ার্ড মানে যে মেসেজটা পাঠাবেন সেটা এখানে লিখে লিখবেন। যেমন লাভ ইউ লিখবো, লাভ ইউ লেখার পর সাইডে যে ইমোজি অপশনটা আছে এটাতে ক্লিক করে এটার সাথে যে কোনো একটা ইমোজি আপনি আপনার মন মতো দিয়ে নিতে পারবেন। যেহেতু লাভ ইউ দিয়েছে, এটা লাভের একটা ইমোজি সেট করে দিলাম। দেওয়ার পর উপরে আপলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করবার দেখুন এটা আমার এখানে সেভ হয়ে গেছে। তো এটা দেখবো কিভাবে কাজ করে। আমি নিচের দিকে ব্রেকে চলে আসবো, আসার পর এখানে লাভ ইউ লিখবো, লাভ ইউ লিখবো, লিখে সেভ সেন্ড করে দেবো। দেখুন বোল্ড হয়ে গেছে আমার লেখাগুলো, দেখেন এই ইমোজিটা অলরেডি সেন্ড হয়ে গেছে। তো আপনি এই মেসেজটা যাকে পাঠাবেন তারা যখন ঢুকবে তখন দেখবে লেখার পাশাপাশি একটা ইমোজি সেট করছে। এটা একটা অত্যন্ত আকর্ষণীয় বিষয়। তো এটার কাজ কিভাবে করে দেখিয়ে দিলাম। তারপর আমি ব্রেকে চলে আসবো, উপরে থ্রি ডটে উপরে আইলাইনারে ক্লিক করার পর নিচের দিকে ক্লিক করবেন। নিচের দিকে ক্লিক করে দেখবেন সার্চ কনভারসেশন নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সার্চ করতে পারবেন। যে প্রোফাইলে ঢুকছেন এই প্রোফাইলে আপনি যে কোনো একটা মেসেজ সার্চ করলেন, মনে করেন আপনি কবে করছেন মেসেজটা, কত তারিখে করছেন কিংবা কতবার করছেন এটা আপনার মনে নাই। তো আপনি এটা এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। যেমন আমি হাই লেখাটা সার্চ করলাম, দেখুন হাই লেখাটা আমি কতবার সেন্ড করছি এটা এখানে লেখা আছে। হাই 6:16 এম মানে সকাল 6টায় দিছি একবার, হাই হাউ আর ইউ টুয়েসডে গতকালকেও দিছি একবার, এটা এনে আসছে। যতবার আমি ওকে এই সেটে এই ওয়ার্ডটা ব্যবহার করে মেসেজ করছি, কতবার কত সালে কতদিন করছি এগুলো সবগুলো এখানে ডিটেলসে চলে আসবে। তো ব্রেকে চলে আসলাম, আসার পর আপনি বেনিশ মুড একটা অপশন আছে, সেই বেনিশ মুডের কাজটা কি এটা দেখিয়ে দিচ্ছি। বেনিশ মুড, এখানে বেনিশ মুডটা অফ করা আছে, এটা অন করে নেবেন। অন করার পর ব্রেকে চলে আসবেন, আসার পর আপনি এখানে মেসেজ করলেন বেনিশ মুড আর গো টু সিক্রেট কনভারসেশন, দুটোটার কাজ প্রায় সেম। সিক্রেট মুডে আপনি যদি কোনো কারোর সাথে কোনো কিছু করেন তার টাইম সেট করে দেবেন, তো এই নির্দিষ্ট টাইমের পর এই মেসেজগুলো আর থাকবে না, সেটা ডিলিট হয়ে যাবে। তো সেই বেনিশ মুডেও আপনি গো টু সিক্রেট কনভারসেশনের মতোই কাজ করবে, এখানে কোনো স্ক্রিনশটও হবে না, এমনকি স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। এটা 2022 সালের নতুন আপডেট। তো চলে যাই ব্রেকে, যাওয়ার পর বেনিশ মুডটা আমি অফ করে দিতে চাচ্ছি। বেনিশ মোড, এখানে বেনিশ মোডে ক্লিক করে বেনিশ মোডটা অফ করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন, ব্রেক দিয়ে নিচের দিকে এটা ওকে ওকে হয়ে গেছে, আমার বেনিশ মোড চলে গেছে। তো এখানে আমি যে কোনো আরেকটা মেসেজ লিখবো, আরেকটা শেষ টিপস, শেষ আপডেট কি আসছে, শেষ টিপস বোনাস টিপস হিসেবে আমি এটা দেখে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি এখানে লিখলাম হাই, হাই লেখার পর এখানে সাইডে দেখবেন ডাইন সাইড দিয়ে একটা সার্চ বাটন রয়েছে, সেই সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচের দিকে এই হাইয়ের সাথে আপনি যে কোনো একটা ইমোজি সেট করে দিতে পারবেন। যেমন এখানে ফায়ার আছে, স্টার আছে, লাভ আছে, তারপর আপনি লাভ রিয়েক্ট আছে, যে কোনো একটা দিতে পারেন। যখন আমি ফায়ারের এটা দিচ্ছি, এই দেখুন আমার হাইয়ের সাথে সাথে ফায়ারের এটাও চলতেছে। তারপরে আরেকটা হচ্ছে আপনার যেমন এখানে
হাই লেখার পর সার্চ বাটনে ক্লিক করার পর দেখেন এদিকে মিউজিক নামের একটা অপশন আছে। দেখুন এই মিউজিকে ক্লিক করলে এটা সাউন্ড। What's your favorite scary movie? What's your favorite এরকম একটা scary সাউন্ড movie? ইফেক্ট সাথে থাকবে, তো আপনি ইচ্ছা করলে সাউন্ড ইফেক্ট সহকারে এখানে সেন্ড করে দিতে পারবেন। যদি আপনার এখানে যায় তাহলে এই সাউন্ড ইফেক্টটা আপনি What's your favorite scary movie? এই সাউন্ড ইফেক্ট আপনি এখান থেকে সেন্ড করে দিতে পারবেন, যে কোনো সাউন্ড ইফেক্ট এখান থেকে সেন্ড করতে পারবেন, যেটা অপর পাশে যার সাথে সেটিং করবেন সে শুনতে পারবে। তো আমরা এভাবে এখান থেকে এই ফিচার্সগুলো দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের মেসেঞ্জারের আপডেট। 2022 সালে যে আপডেটগুলো করেছে সম্পূর্ণ যতটুকু চেষ্টা করেছি যত তাড়াতাড়ি যত দ্রুততার সাথে সম্পূর্ণ সেটিংসগুলো দেখিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে শেয়ার করতে বলবেন না। তারা এই মেসেঞ্জারের আরেকটা আপডেট রয়েছে। মেসেঞ্জারের আরেকটা আপডেট হচ্ছে আপনার কিভাবে রিস্ট্রিক্টেড মোড রেখে ব্লক না করে রিস্ট্রিক্ট মোড অন করে আপনি আরেকজনের সাথে সেটিংস বন্ধ রাখতে পারবেন, ও যদি কোনো চ্যাট করে আপনার কাছে শো করবে না। এই সেটিং এর নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অতি শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব, আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।